নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। সরস্বতী পূজা সবার কেমন কেটেছে? আমাদের তো বেশ ভালোই কেটেছে। পূজার দিন একটু বেশ সকাল সকাল ঘুম ভেঙে যায় আর এই তো আমরা ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আসতে একটু লেট করার কারণে এসে দেখি অঞ্জলি স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে প্রচন্ড ভিড়, তাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলিটা শেষ করি। অঞ্জলি শেষ করার পর আমরা এইখানে একটু ফাঁকা জায়গায় আসি, কারণ আজ প্রচন্ড গরম ছিল। তবে দুঃখের বিষয় এই যে আমরা এখনো ঠাকুরের মুখখানা দেখতে পাইনি। ভেবেছিলাম মন্দিরের উপরে উঠলে হয়তো সরস্বতী মাকে একটু দেখতে পারবো, বাট এত ভিড় ছিল যে দেখতেই পেলাম না। মন্দিরে অনেকক্ষণ থাকার পর কিছু ছবি ভিডিও নিয়ে দেখি অনেকটাই ভিড় কমেছে, তাই এই সাইডে এসে ঠাকুরের মুখখানা দেখে প্রণাম করে তারপরে এই প্রসাদ নিয়ে আমাদের উপোসটাকে ভাঙলাম। আর এই তো দোলকুলা মন্দিরে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি। এখন আমরা যাচ্ছি ভার্সিটিতে। আর ভার্সিটিতে যাওয়ার সময় দেখি আমার শাড়িটা এতটাই উঠে যাচ্ছিল যে সে রাস্তার মাঝখানে এই শাড়িটা ঠিক করে দেয়। আর এই তো আমরা একটা অটো নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর গল্প করতে করতে আমরা চলে এসেছি ভার্সিটিতে। তবে আজ কিন্তু আমরা দুজন নই, বরং আজ আমরা অনেকেই একসাথে যাচ্ছি, সেটা তোমাদের একটু বাদেই দেখাবো। আর এই তো আমরা তো চলে এসেছি আর এই যে এখন আবার শাড়িটা উঠে গিয়েছে। তবে আজ তো আমার সাথে সে আছে আর সে থাকলে তো আমার কোনো টেনশন নেই। সে যখনই যেইটা ডিস্টার্ব হোক না কেন সে ঠিক করে দেয়। আর এই তো শাড়িটা বারবার উঠে যাচ্ছিল আর সে বারবার শাড়িটা ঠিক করে দিচ্ছিল। সাথে যদি এইরকম একটা হ্যান্ডসাম কেয়ারিং হাজব্যান্ড থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বা কোনো প্যারাই নেই। এই তো এইখানে আমরা অনেকগুলো ছবি ভিডিও নেওয়ার পর চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর এইখানে এসে দেখি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছে এত লম্বা লাইন দাঁড়িয়েছে যে লাস্টের জন প্রসাদ পেতে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। তবে যে লাস্টে দাঁড়িয়েছে সে লাস্টের জন না, তারপরেও অনেকে দাঁড়াচ্ছে। আর লাইন হয়েছে দুইটা, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে ঠাকুর দেখতে, বাট লাইনের ভেতর দিয়ে কোন সাইড দিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না। ঠাকুর দেখতে তো চলে এসেছি, তবে প্রসাদ নেওয়ার যে লাইন দুইটা ছিল সেটা দেখছি মন্দিরের সামনেও রয়েছে, তাই এখানে টপকিয়ে আমার যেতে হবে মন্দিরে। আর এই তো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আর এসেই ঠাকুরকে প্রণাম করে নিলাম এবং ঠাকুরের সাথে অনেকগুলো ছবি ভিডিও